একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্য জনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করল। মনে মনে ভাবল তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। 3 জন একসঙ্গে খেতে বসল। একজনের 5 রুটি, অন্যজনের 3 রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3 জন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হল না। সে বলল, না আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে, আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাব, এটা কি কোনো আইনের কথা হলো। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোন, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মোমেনিন হযরত আলী এর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানাল। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জনে সমান খেয়েছ তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনই হাঁ করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান, এক একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা এক একজন খেয়েছ 8টি করে টুকরা। মুসাফির লোকটা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সেই হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল। তারা আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।
এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন লোককে ডাকলেন। তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হল, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল। দেখল গাছে গাছে ফল পেকে আছে। নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হল না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল, কিন্তু সে ভাবল আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত ফল পাব। সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরব। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগল যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল। সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায়। তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাব আগামী কাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য মুফতি তাকি উসমানী বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি কত। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো। কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা। এটাও জানা নাই একটু পর বেঁচে থাকব কিনা। যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোন ব্যস্ততা সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও। পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দিন। এক ব্যক্তি হযরত ঈসা নবীর খেদমতে সফরে রওনা হল। ঈসা নবীর সঙ্গে 3টি রুটি ছিল। এক নদীর তীরে পৌঁছে তিনি 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি নাই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হল তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই বাচ্চাটাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। ঈসা নবী লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মোজেয়া যিনি দেখালেন তাঁর কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল।
তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মজ্জা দেখালেন তাঁর কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা নবী অতঃপর এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার, আর এক অংশ তোমার, এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল, রুটি তো আমিই নিয়েছিলাম। হযরত ঈসা বললেন, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও। এই বলে লোকটা থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগল। এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হল। লোকটি বলল, লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান 3 ভাগ করে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবৃত্তি করার পর মাল ভাগ করা যাবে। সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হল এবং সেই 2 জনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে। এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করল যে এই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে, তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেলল। এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় এরা 2 জন সেখানে মারা পড়ল। সোনার 3টি স্তূপই যেমনকার ছিল তেমনি সেখানে পড়ে রইল, কেউ পেল না। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল। ঘটনাক্রমে ঈসা নবী আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখ, সম্পদের হাকিকত এই, এর লোক থেকে নিজেকে বাঁচাও।